1936 সালের 23 জুন মুন্সিগঞ্জের শ্রীনগরের বারৈখালীতে জন্ম নেয়া এক শিশুই পরবর্তীতে হয়ে ওঠেন বাঙালির মনন জগতের অন্যতম বাতিঘর। 91 বছরে পা দিলেন শিক্ষাবিদ, লেখক ও চিন্তক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শিক্ষা, সংস্কৃতি, বাকস্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায় বিচারের আন্দোলনে দীর্ঘদিনের পথপ্রদর্শক এই শিক্ষককে জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন অনুরাগীরা। জন্মদিনের আয়োজনে নিজের আত্মজৈবনিক একক বক্তৃতা কি দেখেছি কি বুঝেছিতে তিনি ফিরে দেখেন অবিভক্ত বাংলা, পাকিস্তান এবং বাংলাদেশের দীর্ঘ ইতিহাস। বলেন, উপমহাদেশে জাতিগত প্রশ্ন সামনে থাকলেও শ্রেণী প্রশ্ন বারবার আড়ালে পড়ে গেছে। মূল সমস্যাটা ছিল শ্রেণী সম্পদ, শ্রেণীর সমস্যা। সেই সমস্যাটাকে সমাধান করার জন্য জাতি সমস্যার সমাধান দরকার ছিল। রাষ্ট্র রাজনীতি নিয়েও ছিল তার স্পষ্ট অবস্থান। এই রাষ্ট্র এবং সমাজের যে সম্পর্ক, এই সম্পর্ক অনেক সময় মনে করা হয় বা করিয়ে দেওয়ার চেষ্টা হয় যে এরা বোধহয় বিচ্ছিন্ন, কিন্তু এরা বিচ্ছিন্ন নয়। রাষ্ট্রই ছিল ওই যে পিতৃতান্ত্রিক, তো অবশ্যই সেই সঙ্গে পুঁজিবাদী এবং আমলাতান্ত্রিক। দুর্ভিক্ষে দেখা এক অনাথ শিশুর স্মৃতি টেনে তিনি বলেন, স্বাধীন দেশে অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান হলেও মানবিক ও আত্মিক বিকাশ সেই তুলনায় পিছিয়ে। শিশু নির্যাতন, বৈষম্য ও ন্যায় বিচারের সংকট তাকে উদ্বিগ্ন করে। এই শিশু, আজকে ওই শিশু সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপর অন্য কোনো অত্যাচার হয় নাই, কিন্তু আজকে শিশুরা কিভাবে ধর্ষিত হচ্ছে, কিভাবে ধর্ষণের পরে তাকে হত্যা করা হচ্ছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে নতুন দিগন্ত পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই বক্তৃতায় তরুণদের আত্মত্যাগকে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগও তোলেন তিনি। রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও প্রকাশ করেন গভীর উদ্বেগ। 9 দশক পেরিয়েও প্রশ্ন তোলার সাহস, সমাজকে নতুন ভাবার আহ্বান আর মানুষের মুক্তির স্বপ্ন নিয়েই আলোকবর্তিকা হয়ে আছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।